আসসালামু আলাইকুম। আমি জাহিন আজ যাচ্ছি পরিবারকে নিয়ে ঈদ উপলক্ষে ঘুরতে। আমাদের যাত্রা আজ হচ্ছে জামালপুর সরিষাবাড়ি, যা আমাদের নিজ বাসভবন থেকে অনেকটাই দূরে, প্রায় ৬০ কিলোমিটারের মতো হবে। প্রত্যেকটা জায়গা থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গা ভেঙে ভেঙে আমাদেরকে যেতে হচ্ছিল। কখনো অটো করে, কখনো সিএনজি করে আমরা ভেঙে ভেঙে যাচ্ছি। অলমোস্ট আমরা এখন চলে আসছি, বর্তমানে রয়েছি স্বপ্নীল পার্ক, যা আমাদের গন্তব্য ছিল। টিকিট কনফার্ম করে এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। প্রবেশ মুখে আমাদেরকে ওয়েলকাম জানানোর পর এখানে দুইটা পুতুল পাওয়া যাচ্ছে, একটা হাঁস আর একটা বানর ছিল। পাশে ছিল একটা পাখি, যা আমার ছেলে আমাকে ডেকে দেখাচ্ছিল। এখানে কিছু ছোট ছোট ঘর ছিল, যা ফ্যামিলি এবং কাপলদের জন্য বরাদ্দ করা। এখানে মূলত কাপলরাই আসে এখানে বসে তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করে। পাশে ছিল কিছু হাঁস, ভাস্কর্য এবং দোলনা ছিল, এবং এটা হচ্ছে কিড জোন। বাচ্চাদের টিকিটের সাথে এই কিড জোনটা একদমই ফ্রি থাকে। আর রংধনু গিফট কর্নার, এখানে বিভিন্ন ধরনের গিফট পাওয়া যাচ্ছিল কেনার জন্য। আমি আশেপাশের পরিবেশটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। পরিবেশটা খুবই সুন্দর ছিল, ছোটোখাটো পার্ক হিসাবে যথেষ্ট ভালো ছিল কিড জোনটা। দেখতে পারলাম একটা ভূতের ভাস্কর্য, তা নিয়ে আমার মেয়ে গবেষণা করতেছে এবং ছেলেও। এটা আবার কি? এই ভাস্কর্য দেখে তো আমার ছেলে মেয়ে যথেষ্ট খুশি। একটা ব্যাংক গিটার বাজাচ্ছিল এবং একটা ভাস্কর্য দেখতে যথেষ্ট ফানি ছিল। আমরা চলে যাচ্ছি মেঘবাড়ি রেস্টুরেন্টে দেখার জন্য। ওয়ান কাইন্ড অফ টাওয়ারের মতো ছিল এটা। আমার পরিবার প্রবেশ করতেছে এখানে। যেহেতু এটা টাওয়ার টাইপ ছিল, আমরা প্রথমেই উপরে যাওয়ার চেষ্টা করতেছি দেখার জন্য, কারণ যত উপরে উঠবো ওই উপর থেকে আমরা পার্কটা সুন্দরভাবে উপভোগ করতে পারবো। আমার পরিবার গুটি গুটি পায়ে উপরের দিকে চলে যাচ্ছে। রেস্টুরেন্টের তিনতলা থেকে পার্কটা দেখতে ঠিক এরকম ছিল, যথেষ্ট সুন্দর লাগতেছিল উপর থেকে দেখতে। স্বপ্নীল পার্কে সব থেকে আকর্ষণীয় ছিল সুইমিং পুলটা। এখানে সবাই যার যার মতো মজা করতেছিল, সাঁতার কাটতেছিল, বল দিয়ে খেলা করতেছিল, যথেষ্ট মানুষ ছিল। আমরা কিছুটা অপেক্ষা করতেছিলাম সুইমিং পুলে নামার জন্য, কারণ আমরা যখন গিয়েছি তখন সুইমিং পুলে কোনো মেয়ে ছিল না। আরে বাপ রে বাপ, এরা তো এদের সালামি এখানে বসে বসে হিসাব করতেছে। পার্কের আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার কাছে পার্কটা যথেষ্ট সুন্দর লাগছে। আমরা এখন নিচের দিকে যাচ্ছি। ছোটখাটো পার্ক হিসেবে এই পার্কটা একদম চমৎকার ছিল। আমার পরিবার কিছুটা বসে ওখানে বিশ্রাম করছিল, কিন্তু আমার ছেলে সে বসে না, তাই বিশ্রাম নেবে। দুপুর টাইম, যথেষ্ট লাঞ্চের সময় হয়ে গিয়েছে। আমরা এখানে বসে লাঞ্চ করতেছিলাম। আমার ছেলে কোকাকোলা, স্প্রাইট, 7 আপ এগুলো খুব বড় ফ্রেন্ড। সে স্প্রাইট পেয়ে অনেক খুশি, এটা নিয়ে মজা করতেছিল। চলে আসলাম স্বপ্নীল পার্কে অন্যতম আকর্ষণ সুইমিং পুলে। বর্তমানে রয়েছে সুইমিং পুলের ঠিক সামনে। সুইমিং পুলের উপরে থেকে, দোতলা থেকে আমি আর আমার ছেলে দেখতেছিলাম দৃশ্যগুলো, উপভোগ করতেছিলাম নিজের মতো করে। কাপড় চোপড় চেঞ্জ আমাদের হয়ে গেছে, এখন আমাদের নামার পালা। আমরা গুটি গুটি পায়ে নিচের দিকে নামতেছি। আমি আমার ছেলে উপর থেকে খেলা করতেছিলাম।
পরিবেশটা খুবই চমৎকার ছিল। আমরা উৎসবমুখর পরিবেশে যার যার মতো আনন্দ উপভোগ করতেছিলাম। প্রায় 3 ঘন্টার মতো আমরা এখানে ছিলাম। সুইমিং কমপ্লিট, আমরা এখন ফ্রেশ হচ্ছি। আমি ফ্রেশ হওয়া অবস্থায় কিছুটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। সুইমিং থেকে বের হয়ে আমার ছেলে এবং মেয়ে কিছুটা ধুল খাচ্ছিল। তারা অলমোস্ট অনেক টায়ার্ড। অনেক বেলা হয়ে গিয়েছে, এবার আমাদের বের হওয়ার পালা। আমরা গুটি গুটি পায়ে বের হয়ে যাচ্ছিলাম। ধন্যবাদ, আবার আসবেন বলে আমাদেরকে বিদায় জানাচ্ছেন। আজ এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাই বাই, সব কিছু।